সুধী দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন বরাক সংবাদ। এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি খয়রুল। শনি মন্দিরের নামে চাঁদা তুলতে গিয়ে হাতে নাতে আটক ভুয়া চাঁদাবাজ। বুধবার শিলচর ন্যাশনাল হাইওয়ে শনি মন্দিরের নামে চাঁদা তুলতে গিয়ে জনতার হাতে আটক শরৎপল্লীর এক যুবক। ঘটনার বিবরণে জানা গেছে, অনেকদিন ধরে রাজ নামের এই যুবক বিগত কয়েকদিন যাবৎ ন্যাশনাল হাইওয়ে শনি মন্দিরের নামে অবৈধ চাঁদা সংগ্রহ করে আসছে। আজ জনগণের চাঁদা সংগ্রহ করতে আসলে তাকে আটক করে শিলচর ন্যাশনাল হাইওয়ে শনি মন্দিরের কমিটির কাছে সমঝে দেওয়া হয়। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে মন্দির পরিচালনা কমিটির সদস্যরা জানান, তারা অনেকদিন ধরে শনি মন্দিরের নামে শিলচর শহরে অবৈধভাবে চাঁদা সংগ্রহ করে আসছে। আজ সে প্রতিদিনের মতো শিলচর ন্যাশনাল হাইওয়ে শনি মন্দিরের এলাকায় চাঁদা সংগ্রহ করতে আসে। তখন তাকে হাতে নাতে আটক করে শনি মন্দিরে নিয়ে আসা হয় এবং আরও বলেন, বিগত 5 বছর থেকে তারা খুঁজছেন কমিটির কর্মকর্তারা। এর কারণ হলো, অনেক লোকেরা আসে, তাদেরকে বলে যে একটি ছেলে শনি মন্দিরের নামে চাঁদা নিয়েছে। তখন থেকেই ওই যুবক তারা খোঁজাখুঁজি করতে থাকেন। অবশেষে আজ হাতে নাতে তাকে আটকা করতে সক্ষম হন। কমিটির সদস্যরা বলেন, শিলচর ন্যাশনাল হাইওয়ে শনি মন্দিরের নামে কোনো ধরনের চাঁদা সংগ্রহ করা হয় না। কোনো ব্যক্তি যদি চাঁদা সংগ্রহ করেন তাহলে শনি মন্দির কমিটি তার সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানান। দেখুন এই প্রতিবেদন। 5 বছর থেকে আমরা তারে টুকাইলাম। আমাদের মন্দিরের কথা হইয়া হইয়া প্রত্যেকের বাড়িতে গিয়া চান্দা তুলে। তো প্রত্যেকেই আমরা আইয়া কমপ্লেন দিন যে দাদা আপনারা মন্দিরের কথা হইয়া চান্দা তুলছে, আমরা তো চান্দা দিছি। আমরা বললাম না, আমরা তো কোনো চান্দা কালেকশন করা হয় না। আমরা কোনোদিনই আমরা উৎসব করলেও আমরা কোনো রিসিপ্ট নাই, কোনো চান্দা, কোনো কিছু আমরা সিস্টেম নাই। আমরা যার ইচ্ছা যত ডোনেশন আমরা প্রণামী বক্সে আইয়া দেওয়া। কিন্তু আমরা কৃষ্ণকান্তদার নিউজে আমরা বলছিলাম যে কেউ চান্দা দিবা না, তারে আমরা 5 বছর থেকে দৌড়াইলাম। আজকে আমাদেরই পাড়ার রাজুদা ওর বাড়িতে গিয়ে সে চান্দা তুলছে। কোন জায়গায়? ন্যাশনাল হাইওয়ে রামকৃষ্ণ সরণিতে ওনার বাড়িতে গিয়ে আজকে চান্দা তুলছে। চান্দা তোলার পরে উনি আমাকে রাস্তাতে পেয়ে বললেন, এই তোমাদের মন্দিরের কথা কয়ে চান্দা তুলে। তখন আমি তারে কইলাম, কই? বলে এই তো ছেলেটা। হওয়া মাত্রই আমি আর মিলিয়া 2 জনে মিলিয়া গিয়া তারে ধরা হয়েছে। ধরার পরে আমার আর দেখিয়েই তার রিসিপ্টটা রেজিস্ট্রারি একটা আছে খাতার মতন, ওইটা লুকাই লিছে। তারপরে আমরা তো তারে ধরিয়া জিগানির পরে স্বীকারও পাইছে, আমরা রেজিস্ট্রারিও দেখছি। বিগত 5 বছর থেকে সবের বাড়িতে চান্দা তোলে। সবাইরে আমরা একটাই অনুরোধ, কেউ এরকম চান্দা দেবেন না। যার ইচ্ছা মন্দিরে গিয়ে দিবেন, যে কোনো মন্দিরই হোক, মন্দিরে গিয়ে চান্দা দিবেন। কেউ বাড়িতে, কেউ হাতে দেবেন না। আপনি এই মন্দিরের পূজারী? আমি এই মন্দিরের পূজারী। কি নাম আপনার? ধ্রুব আচার্য। সামনে আছে তুমিও। আজকে অনুমানিক দুপুর 12টার সময় আমার বাড়িতে একটা ছেলে গেছে। তো আমি উপরতলা আসলাম, হঠাৎ আমি নামতে নামতে ছেলেটা বাইরে হয়ে যার নিচে আমার মিসেসে যে গেলাম, কে আইসলো? বলছে শনি মন্দিরের চান্দা। আমি যে গেলাম, কোন জায়গা থেকে আইসো? বলছে ন্যাশনাল পয়েন্টে যে শনি মন্দির, ওই শনি মন্দিরের বাৎসরিক উৎসব। এই শনি মন্দির তো আমরা বাৎসরিক উৎসব কোন সময় আমরা জানি। সঙ্গে সঙ্গে আমি তাদের কইলাম, ন্যাশনাল পয়েন্টে শনি মন্দির নেই, রবীন্দ্র সরণির পাশে শনি মন্দির নেই। তখন কয় না, লিঙ্ক রোডের শনি মন্দির। তখন আমার তো সন্দেহ হয়েছে। হয়েছে আমি বলছি না, আমি দিতাম না। হয়েছে বাইরে হয়ে গেছে, বাইরে আমার অপোজিট বাড়িতে গেছে। ততক্ষণে আমি বাইরে হইয়া সামনে আইছি। যেই গল্লির থেকে সামনে আইছি, আইয়ার পরে আমি পূজারির যে ঠাকুরদা আর বাপন আচার্য তারাই আমি পাইছি। বললাম যে এরকম একটা ছেলে যে তুমি কইসলা চাঁদা তুলে, তারা তো আজকে পাইলিছি, ওই ধরো। ওই তখন ধরছি হেয়ার আমি ধরার পরে তার পকেট থেকে একটা রিসিভ করে একটা খাতা বাইর করছি, শনি মন্দিরের চাঁদা হয়ে লেখা, এবং এটার মাঝে 10 টাকা 5 টাকা করে কালেকশন করছে। ওই আমরা তারা ধরিয়া এখন মন্দিরের সামনে লই আইছি। আপনার বাসাটা কোন জায়গা? একবার কইছে লিঙ্ক রোড বাসা, একবার কইছে সোনাই রোড বাসা। এখন মানুষের মুখে শুনলাম শরৎপল্লী দিয়ে বাসা। আপনার বাসাটা? আমার বাসা রামকৃষ্ণ সরণি ন্যাশনাল হাইওয়ে। ন্যাশনাল হাইওয়ে আমার বাসাতে চুরিতে গেছে। কি নাম আপনার? আমার নাম সঞ্জীব দাস।